নমস্কার বন্ধুরা, পল্লবী ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো দেখো চিকেন ডাক বাংলো। আর চিকেন ডাক বাংলোটা কিভাবে বানাই সেটার জন্য কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নেব 1 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো, তারপরে নিয়ে নেব হাফ টিস্পুন নিয়ে নেব জিরের গুঁড়ো, এবার নিয়ে নেব হাফ টিস্পুনের মতন ধনের গুঁড়ো, এবার নিয়ে নেব হাফ টিস্পুনের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুনের মতো লবণও নিয়ে নেব। এবার আমি টক দইটাকে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেটাও এর মধ্যে এবার দিয়ে দিলাম। আর দিয়ে দেব সর্ষের তেল দিয়ে সমস্ত মাংসটার মধ্যে কিন্তু মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার নিয়ে নেব 1 টিস্পুনের মতো রসুন বাটা আর 1 টিস্পুন নেব আদা বাটা, দিয়ে সমস্ত উপকরণগুলো দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। যতক্ষণ রাখতে পারবো তত কিন্তু টেস্টটাও সুন্দর হবে। আমি এখানে 1-1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম, তোমরা চাইলে কিন্তু এর থেকে বেশিও রাখতে পারো। ওভেনের মধ্যে আমি কড়াই বসিয়ে নিয়েছি, আর এবারে শুকনো খোলায় গরম মশলা, গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নেবো। ভেজে এগুলোকে কিন্তু তুলে রাখবো। এবার এই দিকে আমি 3-4টে আলু এরমভাবে কেটে রেখে দিয়েছি। ওইদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি। এবার হলুদ আর নুন দিয়ে ভালো করে লাল লাল করে এটা ভেজে তুলে রাখবো। এদিকে আমি 2টো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাও এবার কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও একটু সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম, সেটাও এর মধ্যে এবার দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করেই লাল লাল করে ভাজবো, যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না বেরোয়। পেঁয়াজ একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই তার মধ্যে বাকি উপকরণগুলো এবার দিয়ে দেবো। 1 টিস্পুনের মতন এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে ভালো করে পেঁয়াজটার সঙ্গে মিক্স করব। এবার 2টো টমেটো আমি কুচি করে রেখে দিয়েছিলাম, সেটাও কিন্তু এর মধ্যে এবার দিয়ে দিলাম। টমেটো ভালো করে পেঁয়াজ আর রসুনটার সঙ্গে ভালো করে করব, যেন টমেটোগুলো তাড়াতাড়ি করে গলে যায়। এবার এর মধ্যে দিয়ে নেব 1 টিস্পুনের মতো লবণ নিয়ে নেব। এবার 1 টিস্পুনের মতন আমি হলুদ দিয়ে নিলাম। এবার হলুদটাকে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার 4-5টা কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখে দিয়েছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে নিলাম। যতক্ষণ না টমেটোটা ভালো করে একটু গলে যায় ততক্ষণ আমি কিন্তু এটার সঙ্গে ভালো করে ভেজে নেব। এবার কটা আলু আমি যে ভেজে রেখে দিয়েছিলাম সেটাও এর মধ্যে এবার দিয়ে নিলাম। এবার আলুটা দিয়ে মশলাগুলোর সঙ্গে ভালো করে মেশাবো। চিকেনটা যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু এর মধ্যে এবার দিয়ে নিলাম। এবার মশলাগুলোর সঙ্গে চিকেনটা কিন্তু ভালো করেই কষাতে থাকবো। তোমরা দেখতেই পাবে আমি কিন্তু অনেকক্ষণ ধরেই এটাকে কষাবো। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি চিকেনটার সঙ্গে মশলাগুলো। এবার শুকনো খোলায় যে আমি ভেজে রেখে দিয়েছিলাম মশলাটা, সেটা কিন্তু ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার এটার মধ্যে সেটাও কিন্তু আমি দিয়ে দেব। এই মশলাটা কিন্তু অবশ্যই দেবে, এটা কিন্তু ডাক বাংলোর একটা বিশেষ একটা উপকরণ। এবার এটার সঙ্গে ভালো করে চিকেনটা মিক্স করে নেব, অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। দেখো দেখো চিকেনটা আমি কষিয়ে নিয়েছি, কত সুন্দর কালারটা এসেছে। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে নেব। জলটা দিয়ে একটু ভালো করে ফুটতে দেব। এবার ফুটে গেলে দেখো একটু একটু ফুটে এসেছে। এবার আমি কিন্তু 2টো ডিম যে ভেজে রেখে দিয়েছিলাম সেটাও এর মধ্যে এবার দিয়ে দিলাম। দেখো ঝোলটা কিন্তু ফুটেই উঠেছে। দেখো কত সুন্দর লাগছে এটা। আজকের এই চিকেন ডাক বাংলো রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সবার সঙ্গেই খুব ভালো লাগবে।
এবার আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু এর মধ্যে এবার দিয়ে নিলাম। এটা একটু ঝোলটা একটু ফুটতে দেবো। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর আমার আজকের ভিডিওটা যদি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। দেখো হয়েই গেছে মোটামুটি। দেখো চিকেন ডাক বাংলোর এটা তৈরি হয়ে গেছে। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।